এক মহিলার প্রসব বেদনা শুরু হয়ে যায় কিন্তু বাচ্চা ভূমিষ্ঠ হয় না। হঠাৎ করে যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, পরামর্শ অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করলো, ডাক্তার জানাইলো সন্তান বাঁচলে মা বাঁচবে না, মা বাঁচলে সন্তান বাঁচবে না। অভিভাবক যারা আছেন সিদ্ধান্ত দিবেন কি করা যায়। তারা সবাই সিদ্ধান্ত দিল আমরা গাছ চাই, ফল চাই না, গাছ বেঁচে থাকলে ফলের আশা করা যাবে। এই সিদ্ধান্ত নিয়ে যখন ডাক্তার বেডের কিনারায় গিয়ে দাঁড়াইলো, ওই বেডের মধ্যে শুয়ে থাকা গর্ভধারিণী মা শুনতে পারলো তার সন্তানটাকে শেষ করে দেওয়া হবে। ওই মা ডেকে বলে, রে ডাক্তার, খবরদার, আমার কলিজার টুকরা সন্তানটার অমঙ্গল আমি চাই না। আমি মা জীবন দিয়া দিব, সন্তানের অমঙ্গল আমি সহ্য করতে পারবো না রে ডাক্তার। কারণ হলো আমি দুনিয়ায় বহু নিয়ামত ভোগ করেছি, দুনিয়া সৌন্দর্য অনেক দেখেছি, আমার আর দেখার ইচ্ছা নাই। আমি মা যদি কবরস্থ হয়ে যায়, আমি মা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই সন্তান যেদিন বড় হবে, আমি মায়ের কবরের কাছে দাঁড়াইয়া চোখের পানি সেরে আমি মায়ের জন্য দোয়া করবে রে ডাক্তার। এর থেকে বড় চাওয়া বড় পাওয়া আমার জন্য কিছুই হতে পারে না। কাজে আমি মা জীবন দিয়া দিব, আমার সন্তানের অমঙ্গল আমি সহ্য করতে পারবো না। এলাকার যুবক, আজ এই মা তোমার আমার জন্য কত কষ্ট করেছে, আজ ওই মায়ের মূল্য তোমার কাছে নাই, আমার কাছেও নাই, মায়ের কদর নাই। অথচ আল্লাহ বলে তোমার আমার মা আমার তোমার জন্য কতই কষ্ট করেছে। আল্লাহ কোরআনেও বললেন এই কষ্টগুলা পার করে তুমি দুনিয়ায় আসছো। এরে আল্লাহর বান্দা, ঘটনা বলা উদ্দেশ্য ছিল না, বুঝাবার জন্য বললাম। আল্লাহ তাআলা ইসরাফিলকে যখন অর্ডার করবেন প্রথম ফুৎকারটা দেওয়ার জন্য, ওই ফুৎকারের সাথে সাথে এমন একটা পরিস্থিতি দুনিয়ার মধ্যে হয়ে যাবে, জমিন হয়ে যাবে, জমিনের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে, পাহাড়গুলা পর্যন্ত ভেঙ্গে চুরে খান হয়ে যাবে, মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে যাবে, মানুষের মধ্যে একটাই আশা, একটাই চিন্তা, কিভাবে রেহাই পাওয়া যায়, কোথায় পালাবো, কোথায় ভেঙে যাব। কিন্তু বাবা, যতই চেষ্টা করো, ওই দিনের ভূমিকম্প থেকে, ওই দিনের বিপদ থেকে বাঁচার মতো কোনো সুযোগ আল্লাহ কাউকে দিবে না। রাসূল বলেন 4 কারণে জমিনের মধ্যে ভূমিকম্প বেশি হবে। কয় কারণে? 1 নম্বর, যখন সমাজে মদ বাড়বে জমিনে ভূমিকম্প বেশি হবে। 2 নম্বর, যখন সমাজে জিনা বাড়বে জমিনে ভূমিকম্প বেশি হবে। 3 নম্বর, যখন সমাজে অশ্লীল নৃত্য নাচানাচি বেশি হবে জমিনে ভূমিকম্প বেশি হবে। 4 নম্বর, আল গিনা ওয়াল ফাহিশ, অশ্লীল গান যখন সমাজে বেশি বাজবে ভূমিকম্প জমিনে বেশি হবে। এবার আপনারা বুঝে থাকলে উঁচু আওয়াজে জবাব দিবেন, এই 4টা কাজ সমাজে বেশি না কম? আযাব, গজব, মুসিবত, বিপদ আপদ এগুলি কম না বেশি? কেন বেশি? বলে গুনাহ যত বাড়বে আযাব গজবও বাড়বে। আল্লাহ বলেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার জমিনে যত বিপদ আপদ মুসিবত বিপর্যয় যা কিছুই হয়, বলে হয় একমাত্র তোমার গুনাহের কারণে। গুনাহের কারণে আমি এগুলো কেন দিয়ে থাকি বান্দা তুমি জানোনি? বলে দেওয়ার উদ্দেশ্য হলো গুনাহের কারণে পরকালের জাহান্নামের শাস্তি ভোগ না করাইয়া দুনিয়ার সামান্য শাস্তি দেই, বিপদ দেই, মুসিবত দেই, সামান্য শাস্তি ভোগ করাইয়া আমি আল্লাহ পথহারা মানুষগুলাকে সঠিক পথের সন্ধানী বানাইয়া দিই। বিপদে পড়লে মানুষ আল্লাহর পরিচয় খুঁজে, আল্লাহকে খুঁজে, কথা ঠিক না? এলাকার মুসলমান, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে 4 শ্রেণীর মানুষের পরিচয় দেয়। প্রথমত আল্লাহ বলেন, অমিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাতুহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি। 1 নম্বরে আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে এমন মানুষ আছে যারা সুখে থাকে, আল্লাহকে ডাকে, সুখ চলে যায় আল্লাহকেও ভুলে যায়, এমনকি আল্লাহকে গালি দিতেও তারা একটা মুহূর্ত দেরি করে না। এমন মানুষ সমাজের মধ্যে আছে না নাই?
সুখে থাকলে আল্লাহকে ডাকে, যখন বিপদ আসে কয় আমি নামাজ কালাম পড়ি, বিপদ আমার উপরে কেন দিতেছে আল্লাহ, নামাজই পড়তাম না, সব ছেড়া দিন। আছে না নাই? নামাজ পড়লে লাভ কি হবে? মুসিবতই যায় না, নামাজ পড়ি বা কি হবে? নামাজ পড়ি বা কি হবে? আমার রিজিকের অভাব, আমার এই বিপদ সেই বিপদ, দরকার নাই নামাজ ছেড়া দিলাম। আছে না? আবার আল্লাহকে গালিও দেয়। কেমনে দেয় জানেন? বিশেষ করে মহিলারা এই কাজে ফার্স্ট। মনে করেন যদি কোনো মহিলার উপরে বিপদ আপদ মুসিবত অর্পিত হয়, মহিলা অনায়াসে আল্লাহকে এমনি একটা গালি দেয়, কয় আমি নামাজ কালাম পড়ি, পর্দা পুশিদা করি, এই করি সেই করি, তারপরেও আল্লাহ কেন আমারে এত মুসিবত দেয়? কেন আল্লাহ কি আমারে ছাড়া অন্য কেউ চোখে দেখে না? কথা বলেন, বলে কিনা? এজন্য আল্লাহ বলেন এক ধরনের মানুষ সুখে থাকলে ডাকে, বিপদ আসলে ভুলে যায়, আল্লাহকেও তারা গালি দিতেও দেরি করে না। এ হলো দুই ধরনের মানুষ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে ওয়াইযা মাসাল ইনসানা দুররু দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাঈমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআন লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে আবার এমন এক ধরনের মানুষ আছে যারা বিপদে পড়লে আল্লাহকে ডাকে, বিপদ চলে যায় আল্লাহকেও ভুলে যায়। আরে আল্লাহর বান্দা, এতদিন বান্দা নামাজ পড়ে নাই, বিপদে পড়ছে, ফজরের নামাজ পড়ে নাই, কিন্তু তাহাজ্জুদও পড়ে, রমজান মাসের রোজা রাখে নাই, বিপদে পড়ার কারণে বান্দা নফল রোজা রাখে, মান্নতের রোজাও রাখে। এ বাবা যখন বিপদে পড়ে আল্লাহকে ডাকে, বিপদ চলে যায় আল্লাহকেও ভুলে যায়। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা পরিচয় দিয়ে দেয় এক ধরনের মানুষ সুখে থাকলে ডাকে, সুখ চলে যায় ভুলে যায়। আবার আর এক ধরনের মানুষ এমন আছে বিপদে পড়লে ডাকে, বিপদ চলে যায় তো আল্লাহকেও ভুলে যায়। আল্লাহ উভয়ের ব্যাপারে ঘোষণা করে দেয় খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। এজন্য আল্লাহ বলে গোলাম বিপদে পড়লি ডাকবা, বিপদ চলে যাবে ভুলে যাইবা, বিষয়টা এমন নয়। সর্ব অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করো। বিপদ দেওয়ার মালিকও আমি আল্লাহ, উদ্ধার করার মালিক আল্লাহ, সুস্থতা দেওয়ার মালিকও আল্লাহ। তার মানে যে অবস্থায় থাকি, যে কোনো সময় যে হালতে থাকি, সর্ব অবস্থায় ইবাদত করব, স্মরণ করব। জোরে বলেন কাকে? এজন্য আল্লাহ তাআলা বলে পয়গম্বর ওই দিনটারে স্মরণ করুন যেই দিন গোটা পৃথিবী প্রকম্পিত হবে, ভূমিকম্প হবে। বলে কেমন ভূমিকম্প? দুনিয়ার জমিনে ভূমিকম্প হইলে দুনিয়ার জমিন কাঁপে, যেই এলাকায়, যেই জেলায়, যেই থানায়, যেই দেশে হয়, ওই দেশের মানুষ অনুভব করতে পারে। কিন্তু আল্লাহ বলে আমার ওই দিনের ভূমিকম্পটা জেলা ভিত্তিক নয়, থানা ভিত্তিক নয়, দেশ ভিত্তিক নয়। আল্লাহ তাআলা বলে পৃথিবীর জমিনে এমন কোনো জায়গা থাকবে বাকি থাকবে না, ইঞ্চি থেকে ইঞ্চি জায়গা পর্যন্ত বাকি থাকবে না। এক কথায় পৃথিবীর সমস্ত জায়গাটার মধ্যে আল্লাহ তাআলা জালজালা শুরু করে দিবে। এজন্য আল্লাহ বলে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। ও নবী আপনি স্মরণ করুন ওই দিনের কথা, যেই দিন গোটা পৃথিবীটা প্রকম্পিত হবে, ভূমিকম্প হবে। কেমনে হবে জানো? আল্লাহ নবী বলে হ্যাঁ দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও। আল্লাহ তাআলা একজন আর দুইজন নয়, অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য 4 জন ফেরেশতা আছে যাদের নাম আমরা জানি, যেমন জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আর একজনের নাম জোরে বলেন আজরাইলের চিনেননি? কথা কয় না, দেখা টাকা হয়েছে নি? এলাকার মুসলমান আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল শোনো, আদম থেকে শুরু করে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসবে সকলের কাছে আমার পক্ষ থেকে পয়গাম নিয়ে যাইবা। এই মিকাইল তোমার দায়িত্ব দুনিয়ার যেখানে যতটুকু আলো বাতাস বৃষ্টির প্রয়োজন ব্যবস্থা করে দিবা। এই আজরাইল বান্দার হায়াত নির্ধারণ করে দিলাম, সময় শেষ হয়ে যাবে, মরণ ঘন্টাটা বাজায়া দিবা। ইসরাফিল তোমার দায়িত্ব, তোমারে আমি একটা সিংহা দিয়া দিলাম, বাঁশি দিয়া দিলাম, এটার মধ্যে সময় হবে, ধাপে ধাপে 3টা ফুৎকার দিবা, সময়ের অপেক্ষায় থাকো। ও আল্লাহর বান্দারা যেই সময় বয়ান করি আর আমরা বয়ান শুনি, ওই সময় ইসরাফিল মুখে
চোখের কাছে সিংহা নিয়ে দাঁড়ায় রইছে, আল্লাহর অর্ডার হবে, ফুৎকার লাগা দিবে। এমন একটা দিন, এমন একটা সময় আসবে, আল্লাহ ডাক দিয়া বলবে, ইসরাফিল হাতে রাখা সিংহাটার মধ্যে ফুৎকার লাগাইয়া দাও। আল্লাহ তাআলা অর্ডার করবেন, ফুৎকার শুরু হয়ে যাবে। যখন প্রথম ফুৎকারটা দিবে তখন ওই জমিনের মধ্যে জালজালা ভূমিকম্প শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। এলাকার মুসলমান আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ শোনো, একদিকে আমার ইসরাফিলের আওয়াজ এত বিকট, ওই আওয়াজের সাথে সাথে জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। বলে কেমন হবে জানো? বলে দুনিয়ার ভূমিকম্প যখন হয় গাছপালা লড়তে থাকে, বাড়িঘর লড়ে, 5 তলা 10 তলা বিল্ডিং গুলা লড়ে চড়ে তছনছ হয়ে যায়। কিন্তু আজও পর্যন্ত এমন ইতিহাস ঘটে নাই যে ওই যে পাহাড়গুলা লড়ে চড়ে যায়, পাহাড়গুলা খান খান হয়ে যায়। আল্লাহ বলে দুনিয়ার মানুষ, এমন একটা ভূমিকম্প এই দিন শুরু হয়ে যাবে, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা। আল্লাহ বলে আমার ইসরাফিলের আওয়াজ এত বিকট, শুধু জমিনই কাঁপবে না, আল্লাহ বলে পাহাড় পর্যন্ত স্থির থাকতে পারবে না। পাহাড়ের মধ্যে কাঁপুনি শুরু হয়ে যাবে, ভেঙ্গে চুরে খান খান হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ বলেন ইসরাফিলের আওয়াজের সাথে সাথে আসমান বিদীর্ণ হয়ে যাবে, চন্দ্র সূর্য খুলে খুলে পড়ে যাবে, সমুদ্র থেকে জলশ্বাস সেইসা সব কিছু যেমন একাকার করে দেয় এবং একাকার হয়ে যাবে। আল্লাহ জানাইয়া দেয়, এই গোলাম, পৃথিবীর অবস্থাটাও যেমন ওলট পালট হয়ে যাবে, মানুষের ভিতরেও আতঙ্ক ছড়িয়ে যাবে। মানুষের অবস্থাটা কেমন হবে? আল্লাহ বলেন, ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। আল্লাহ তাআলা জানাইয়া দেয়, গোলাম, আমার ইসরাফিলের আওয়াজ এত বিকট, এত ভয়ঙ্কর, ওই আওয়াজের সাথে সাথে মানুষের চোখ অন্ধ হয়ে যাবে, সানা পড়ে যাবে, কোনো মানুষ চোখে দেখবে না, চন্দ্র সূর্য একাকার হয়ে যাবে, আলো দিতে পারবে না। আল্লাহর বান্দা, ওই সময় মানুষগুলা ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার, মানুষগুলা এদিক সেদিক দৌড়াদৌড়ি শুরু করে দিবে, পালানোর জন্য চেষ্টা করবে, কোথায় ভেগে যাব, কোথায় পালাবো, পালানোর জায়গা নাই, ভেগে যাওয়ারও কোনো সুযোগ নাই, কারণ যেখানেই যাই সব জায়গায় একই হালাত। ভয় লাগেনি? কয় না, ভয় লাগে না? কি বয়ান করি, কি বয়ান শুনেন, কথা বলেন, ভয় লাগেনি? কার ভয়? কথার কথা। এই ময়দানের মাঝখানে যদি একটা বোম বাদ দিলাম, বোমের কথা কইলে আবার কেন না জঙ্গি মামলার আসামি হয়, মনে করেন একটা আতশবাজি ফুটায় দিলাম, কেউ থাকবে না এখানে? কেন? বলে না জানি, এটাই আমার মরণ ডাইকা নিয়ে আসে। তো মানুষ কোথায় কি বলে, এটারে কি বলে, বেড়া, কোথায় বেড়া, কোথায় বের, কোথায় পুকুর, এগুলি মানবে না, এক দিক দিয়া জায়গা পাইলেই দে দো। ঠিক আল্লাহ বলেন ওই দিন এমন একটা বিকট আওয়াজ হবে, সাথে সাথে মানুষগুলা তছনছ হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, সবাই দৌড়াবে আর পালাবে আর চেষ্টা করবে ভেগে যাওয়ার জন্য, কিন্তু যেখানেই যাবে এখানেই একই অবস্থা। এলাকার মুসলমান আল্লাহ তাআলা জানাইয়া দেয়, গোলাম, এটা তো সাধারণ অবস্থা, এর থেকেও বড় ভয়ঙ্কর হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ শোনো, ওই দিন ইসরাফিলের আওয়াজটা যখন শুরু হয়ে যাবে তখন মানুষের ভিতরে এমন একটা অবস্থা তৈরি হয়ে যাবে, বলে দুনিয়ার মধ্যে মা নিজের কলিজার টুকরা সন্তানটাকে কোলের মধ্যে করে দুগ্ধ পান করাবে, দুধের বাচ্চাটা কোল থেকে জনম দুঃখিনী মায়ের কোল থেকে পড়ে যাবে, মা টের করতে পারবে না। আল্লাহ তাআলা এর থেকে বড় ভয়ঙ্কর বড় তত্ত্ব আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিলেন। আল্লাহ বলে, গোলাম শোনো, এমন একটা পরিস্থিতি, এমন একটা ভয়াবহ আল্লাহ তাআলা ওই দিন করে দিবেন, বলে দুনিয়ার মানুষের মধ্যে এমন অবস্থা পরিস্থিতি তৈরি হবে, বলে মায়েরা যত দুনিয়ার মধ্যে ওই দিন যত মায়েরা গর্ভের মধ্যে সন্তান নিয়ে থাকবে, কারো বাচ্চার বয়স হবে 3 মাস, 3 মাস, 7 মাস, 8
7 মাস, কারো বাচ্চা কিছুক্ষণ পরে, কিছুদিন পরে, কিছু সময়ের মধ্যে ভূমিষ্ঠ হবে। বলে এক কথায় আল্লাহ তাআলা যখন অর্ডার করবে ইসরাফিলকে ফুৎকার দেওয়ার জন্য, ওই ফুৎকারে আওয়াজ শোনার সাথে সাথে ওই গর্ভধারিণী মায়ের গর্ভ থেকে বাচ্চাটা খালাস হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। গর্ভধারিণী মা ব্যথার যন্ত্রণাটাও পর্যন্ত অনুভব করতে পারবে না। আল্লাহু আকবার। অবস্থাটা স্বাভাবিক না ভয়াবহ? খেয়াল করেন, অবস্থাটা স্বাভাবিক না ভয়াবহ? এলাকার যুবক, আজ যাদের বাড়িতে মা আছে, বাড়িতে গিয়া মায়ের কাছে 2টা প্রশ্ন করবা গো মা, 2টা সময়ের কথা আমাকে তুমি একটু স্মরণ করাইয়া দাও, কেমন তোমার ওই সময় 2টা কাটছিল। 1 নম্বর, মা গো আমি তোমার গর্ভের মধ্যে যখন ছিলাম, বলো তোমার অবস্থাটা কেমন হয়েছিল, কষ্ট কেমন করেছো। 2 নম্বর, ও মা আমি যখন দুনিয়ার জমিনে তোমার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম, ওই সময় তুমি কেমন কষ্ট অনুভব করছো। আল্লাহর কসম, আল্লাহর কসম, কোন সন্তান যদি মায়ের কাছে এমন প্রশ্ন করে, আমার মন বলে ওই মা চোখের পানি ধরে রাখতে পারবে না। কারণ হলো এই 2টা সময়ের কষ্টের কথা দুনিয়ার মা জাতি ছাড়া অন্য কাউকে বলেও বুঝানো কখনো সম্ভব হবে না, ঠিক কিনা? আমরা মনে করি সন্তান গর্ভে রাখার মতো কোনো কষ্ট নাই, কোনো যন্ত্রণাই নাই, অথচ আল্লাহ তাআলা কত সুন্দর করে কোরআনে বর্ণনা দেয়। হে গোলাম শুনো, তুমি মনে করছো মায়ের গর্ভের মধ্যে তুমি এমনি এমনি মনে হয়ে গেছো। আল্লাহ বলে আমি বান্দা তোমাকে মায়ের গর্ভের মধ্যে 7 স্তর পেরিয়ে মানুষকে রূপান্তরিত করলাম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনা العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ তাআলা বলে মানুষ সৃষ্টির সূচনা হলো মাটির মৃত্তিকা, মাটির সারাংশ। আল্লাহ বলে গোলাম তোমাকে আমি আল্লাহ তাআলা মাটির থেকে বানাইলাম। এজন্যই তো মানুষ যখন মৃত্যুবরণ করে, কবরস্থ যখন করা হয়, তখন মানুষের কবরের উপরে হাতের মধ্যে মুষ্টি করে মাটি আর দেয় পরে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে গোলাম আমি আল্লাহ তোমারে মাটির দ্বারা বানাইলাম, আবার তোমাকে মাটির সাথে পুনরায় মাটির সাথে মিশে যেতে হবে, আবার পুনরায় মাটির থেকে পুনরুজ্জীবিত করবেন কি? আল্লাহ তাআলা বলে মানুষ সৃষ্টির সূচনা মাটির থেকে আল্লাহ বানালেন। আল্লাহর বান্দা শোনো, ওই যে মাটি আল্লাহ তাআলা এক পর্যায়ে আল্লাহ তাআলা বলে মা বাবা যখন এক জায়গায় মিলিত হয়, তাদের নাপাক পানিটা যখন এক জায়গায় জমা হয়ে যায়, ওই আল্লাহ বলেন ফেরেশতারে সামান্য মাটির মধ্যে মিশ্রিত করে দাও। এরপরে আবার একটা সময় ওই পানিটা আবার রক্ত আকারে ধারণ করে। এরপরে আবার আল্লাহ তাআলা এক সময় তার দ্বারা গোশত বানায় ফেলেন। এরপরে আল্লাহ মানুষের হাড্ডিগুলা তৈরি করেন। হাড্ডিগুলা হয়ে গেলে গোশত দ্বারা হাড্ডিটারা আবর্তন করা হয়। মোটামুটি যখন দেহরূপে তৈরি হয়ে যায়, রূহ নামক দৌলতটা আল্লাহ তাআলা দিয়া দেয়। এতদিন মায়ের গর্ভের মধ্যে আমি রক্ত আকারে আমার মা জানলেও মায়ের কষ্ট নাই, এতদিন আমার মায়ের গর্ভের মধ্যে গোশত আকারে মা জানলেও তেমন কষ্ট নাই। কিন্তু আল্লাহ তাআলা যখন রূহ নামক দৌলতটা দিয়ে দিল, ও বান্দা একটু খেয়াল করে দেখো, কখনো কখনো তুমি আমি মায়ের গর্ভের মধ্যে হাতের দ্বারা ঘুষা মেরেছিলাম। জনম দুঃখিনী মা কষ্টের কারণে চোখের পানি ছেড়ে দিয়েছে খানা। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বর্ণনাগুলো দিলাম এতে কি কোনো সন্দেহ আছে কি? আওয়াজ করে বলেন। এই আল্লাহর বান্দারা, বান্দা যখন হাত পা লালালারি করে মায়ের কষ্ট হয়, আল্লাহ তাআলা বলেন, গোলাম আমি আল্লাহ রূহ দিয়ে দিলাম তোমার দেহের মায়ের গর্ভের মধ্যে, তোমার হাতের লাড়াচাড়া শুরু হয়ে গেল। ওই মাকে যদি প্রশ্ন করো, মা তুমি আমাকে গর্ভের মধ্যে নিয়ে কেমন কষ্ট করছিলা বলো, ওই মা ডেকে বলবে, এই সন্তান আমি রাতের বেলা ঘুমানোর জন্য বিছানার মধ্যে শুয়ে পড়লাম, চোখের মধ্যে ঘুম, এমন সময় আমি মায়ের যখন ঘুমের তন্দ্রাটা চলে আসলো, পায়ের দ্বারা আমার পেটের মধ্যে লাথি মারলা, মনে হয় আমার কলিজাটা মনে হয় ছিঁড়ে গিয়েছিল, এমন একটা অবস্থা হয়েছিল রে বাবা, আমার ঘুমটা চলে গেল, আমি মা শোয়া থেকে উঠে বসে বললাম, দেখি ব্যথাটা বন্ধ হয়নি, না ব্যথাটা বন্ধ হলো না, আমি আবার বসার থেকে উঠে দাঁড়ায় গেলাম, দেখি ব্যথাটা বন্ধ হয়নি, কয় না ব্যথাটা বন্ধ হলো না, এবার আমি ওখান থেকে দাঁড়াইয়া সারাটা রাত ওযু করিয়া নামাজের মুসাল্লা বিছাইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করে করে তোমার আমার জন্য তোমার আমার মা দোয়া করছিল রে বান্দা, আল্লাহর কাছে বলছিল, আল্লাহ যত কষ্ট হয় আমারে দাও, আমার কলিজার টুকরার কষ্ট আমি সহ্য করতে পারবো না রে আল্লাহ, আমার সন্তানের কোনো অমঙ্গল যেন না হয়। এলাকার মুসলমানের যুবক আজ বাড়িতে গিয়া বলবারে, মা আমি গর্ভে থাকা অবস্থায় কি এমন কষ্ট হয়েছিল নি? তোমার মা বলবে, রে বাবা এর থেকেও বেশি কষ্ট আমি মা তোমার জন্য সহ্য করেছি রে বাবা। যুবক যখন গর্ভধারিণী মায়ের প্রসব বেদনাটা শুরু হয়ে যায়, ওই মা মনে করে এই দুনিয়ায় আর একটা মুহূর্ত বাঁচার কোনো সুযোগ নাই, কারণ হলো এত ব্যথা জীবনে কোনোদিন মা শরীরের মধ্যে অনুভব করে নাই। আপনজনদের থেকে বিদায় নেয়, স্বামীর হাত ধরে ক্ষমা চায়, স্বামী আমার আমাকে তুমি মাফ করে দাও, দীর্ঘদিন তোমার সংসার করলাম, তোমার খেদমত তেমন আমি করতে পারি নাই, আমাকে তুমি মাফ করে দাও। স্বামী বেচারা বুঝায়, এ বিবি কেন তুমি এমন করো, তোমার তো হাসির কথা, খুশির কথা, কারণ কিছুক্ষণের মধ্যেই তো তোমার কুলজুরি ফুটফুটে সন্তান আসবে, তুমি আনন্দ করবা, তোমার মতো আনন্দ আর এই এলাকায় আজ অন্তত কারণ নাই। ওই মা ডেকে বলে, এই স্বামী আমার দেখো না, কত মা সন্তান ভূমিষ্ঠ করাইতে গিয়া হসপিটালের বেডের মধ্যে লাশ হয়ে পড়ে থাকে, আমারও যেই পরিমাণ কষ্ট হয়, আমার মন বলে আমি মা মনে হয় আর দুনিয়ায় বাঁচবো না। এরে আল্লাহর বান্দা, যখন সন্তানটা প্রসব হয়, যখন দুনিয়ায় আসে, মায়ের যে কি পরিমাণ কষ্ট হয়, মনে হয় মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তারপরেও ওই কষ্টের সময় বলে না, আল্লাহ তুমি আমার সন্তানটাকে সন্তানের বিচার করো, কেন তো কষ্ট দেয়? মায়ের জবান থেকে একটাই আওয়াজ, আল্লাহ গো আমি মরে যাব, দুঃখ নাই, আমার সন্তান যেন বেঁচে থাকে। এলাকার মুসলমান, ওই রাজশাহী হসপিটালের একটা ঘটনা শুনেছিলাম, এক মহিলার প্রসব বেদনা শুরু হয়ে যায় কিন্তু বাচ্চা ভূমিষ্ঠ হয় না, হঠাৎ করে যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, পরামর্শ অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করলো, ডাক্তার জানাইলো সন্তান বাঁচলে মা বাঁচবে না, মা বাঁচলে সন্তান বাঁচবে না। অভিভাবক যারা আছেন সিদ্ধান্ত দিবেন কি করা যায়, তারা সবাই সিদ্ধান্ত দিল, আমরা গাছ চাই ফল চাই না, গাছ বেঁচে থাকলে ফলের আশা করা যাবে। এই সিদ্ধান্ত নিয়ে যখন ডাক্তার বেডের কিনারায় গিয়ে দাঁড়াইলো, ওই বেডের মধ্যে শুয়ে থাকা গর্ভধারিণী মা শুনতে পারলো তার সন্তানটাকে শেষ করে দেওয়া হবে। ওই মা ডেকে বলে, রে ডাক্তার খবরদার, আমার কলিজার টুকরা সন্তানটার অমঙ্গল আমি চাই না, আমি মা জীবন দিয়া দিব, সন্তানের অমঙ্গল আমি সহ্য করতে পারবো না রে ডাক্তার, কারণ হলো আমি দুনিয়ায় বহু নিয়ামত ভোগ করেছি, দুনিয়া সৌন্দর্য অনেক দেখেছি, আমার আর দেখার ইচ্ছা নাই, আমি মা যদি কবরস্থ হয়ে যায়, আমি মা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই সন্তান যেদিন বড় হবে, আমি মায়ের কবরের কাছে দাঁড়াইয়া চোখের পানি সেরে আমি মায়ের জন্য দোয়া করবে রে ডাক্তার, এর থেকে বড় চাওয়া বড় পাওয়া আমার জন্য কিছুই হতে পারে না, কাজে আমি মা জীবন দিয়া দিব, আমার সন্তানের অমঙ্গল আমি সহ্য করতে পারবো না। এলাকার যুবক
আজ এই মা তোমার আমার জন্য কত কষ্ট করেছে, আজ ওই মায়ের মূল্য তোমার কাছে নাই, আমার কাছেও নাই, মায়ের কদর নাই। অথচ আল্লাহ বলে তোমার আমার মা আমার তোমার জন্য কতই কষ্ট করেছে। আল্লাহ কোরআনেও বললেন এই কষ্টগুলা পার করে তুমি দুনিয়ায় আসছো। এরে আল্লাহর বান্দা, ঘটনা বলা উদ্দেশ্য ছিল না, বুঝাবার জন্য বললাম। আল্লাহ তাআলা ইসরাফিলকে যখন অর্ডার করবেন প্রথম ফুৎকারটা দেওয়ার জন্য, ওই ফুৎকারের সাথে সাথে এমন একটা পরিস্থিতি দুনিয়ার মধ্যে হয়ে যাবে, জমিন হয়ে যাবে, জমিনের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে, পাহাড়গুলা পর্যন্ত ভেঙ্গে চুরে খান খান হয়ে যাবে, মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে যাবে, মানুষের মধ্যে একটাই আশা, একটাই চিন্তা, কিভাবে রেহাই পাওয়া যায়, কোথায় পালাবো, কোথায় ভেঙে যাব। কিন্তু বাবা যতই চেষ্টা করো, ওই দিনের ভূমিকম্প থেকে, ওই দিনের বিপদ থেকে বাঁচার মতো কোনো সুযোগ আল্লাহ কাউকে দিবে না। কথা বুঝতেছে?